Hello everyone, Ruchika this side and welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সো টাইটেলটা দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। It is going to be 20 favorites of 2025. আমি আগের বছরেই ভিডিওটা করেছিলাম and তোমাদের ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম যে এবারেও করি ভিডিওটা। সো চলো, without wasting any further time, let's get started. সো আমার চ্যানেলে রিসেন্টলি অনেকজনই জয়েন করেছে, অনেক নতুন সাবস্ক্রাইবার্স হয়েছে। তাই আমি ভাবলাম যে এই কোয়েশ্চেন আনসার সেশনটা করার পর মেবি তোমরা আমার সাথে আরো পার্সোনালি কানেক্ট করতে পারবে, আমার ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারবে। সো দ্যাট ইজ ওয়ান মোর রিজন টু মেক দিস ভিডিও। তো চলো শুরু করা যাক। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ফেভারিট কোর মেমরি অফ 2025. সো মাই ফেভারিট কোর মেমরি অফ 2025 হ্যাজ টু বি মাই কাজিন সিস্টার্স বার্থডে। সো তোমরা যারা যারা চেনো, মনমোহিতা আমার কাজিন সিস্টার, ওর 25th বার্থডে ছিল। জেনারেলি আমরা বার্থডে বাড়িতেই কাটাই, বাট এবারে ভেবেছিলাম যেহেতু 25th বার্থডে একটু স্পেশাল ভাবে কাটানো হোক, তাই আমরা বেদমিকো রিসর্ট বুক করেছিলাম। আর সেখানে গিয়ে তো আমরা জাস্ট সেরা এনজয় করেছি। আর স্পেশালি সুইমিং পুলে আমার মনে আছে যখন আমরা গেছি ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা বৃষ্টির মধ্যেই ডান্স করছিলাম, এনজয় করছিলাম, অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। আমি পুরো দিনটা ইনফ্যাক্ট ভিডিও করেছিলাম আর ব্লগটা আমার চ্যানেলে পোস্টেড আছে। তোমরা চাইলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো তোমরা ওখান থেকে ব্লগটা দেখে নিতে পারো। আই এম শিওর যে তোমাদের ভীষণ মজা লাগবে ওটা দেখে। So the next question is favorite movie of 2025. It has to be ধুরন্ধর। ভীষণ ভালো লেগেছে। হলে যে কিভাবে 3.5 ঘন্টা কেটে গেছে আমি বুঝতেও পারিনি, এত বেশি ইন্টারেস্টিং মুভি ছিল। স্পেশালি অক্ষয় খান্না ওয়াজ ফেনোমেনাল, চারিদিকে তো ট্রেন্ড ছিলই। ওই ডান্সটার। আর ইনফ্যাক্ট রণবীর সিং কে তো আমার মানে ভীষণ ভালো লাগে, হি ইজ আ ভেরি ফেভারিট অ্যাক্টর অফ মাইন্ড। সো বেশ ভালো মুভিটা ছিল। ইনফ্যাক্ট আই এম সো এক্সাইটেড ফর ধুরন্ধর 2 অ্যাজ ওয়েল। অ্যান্ড ওয়ান মোর মুভি যেটা আমার ভীষণ ভালো লেগেছে, দ্যাট ওয়াজ ছাওয়া। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখো। ভিকি কৌশল ওয়াজ ফেনোমেনাল ইন দ্যাট মুভি। আর মুভিটা দেখে তোমরা বুঝতে পারবে যে ছত্রপতি সম্ভাজি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে কতটা কন্ট্রিবিউট করেছে। আই থিঙ্ক সেটা সবার জানা দরকার। তো অবশ্যই মুভিটা দেখো, আই এম শিওর তোমাদের ভালো লাগবেই। অ্যান্ড এন্ডিং সিনটা দেখে যদি মানে এন্ডিং সিনটা দেখে ইমোশনাল হবেই। সো ইয়া, তোমরা নিশ্চয়ই দেখো মুভিটা। So the third question is favorite content creator I watched in 2025. So আমার favorite content creator actually দুজন content creators. আমি I think 2025 এর beginning এ বা 2024 এর লাস্টের দিকে আমি বিদিশা দাস আর বিপাশা দাস এই দুজনের চ্যানেল আমি ডিসকভার করেছিলাম। ওরা দুজনই টুইন সিস্টার্স আর ভীষণ মানে দুজনেরই চ্যানেল আছে, ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ ভালো ভিডিওস বানায়। আমি পুরো 2025টা বিঞ্জ ওয়াচ করেছি ওদের ভিডিওস গুলো। ফেভারিট ফ্যাশন ট্রেন্ড ইউ অ্যাকচুয়ালি লাভড। সো ফেভারিট ফ্যাশন ট্রেন্ড দ্যাট আই অ্যাকচুয়ালি লাভড ওয়াজ দ্য কামব্যাক অফ Y2K ফ্যাশন। দ্য Y2K কোডেড টপস, সাথে লোভেস জিন্স, ওয়েস্ট চেন, দেন চাঙ্কি ব্যাঙ্গেলস, এভরিথিং ওয়াজ জাস্ট আ ভাইব। মানে আমার এত বেশি পছন্দ হয়েছে। আর আই রিয়েলি হোপ দ্যাট দ্যাট ট্রেন্ড স্টেজ বিকজ মানে I think that it suits all the girls. Question is favorite outfit of 2025. So আগের বছর আমি মন্দারমণিতে গেছিলাম আর সেখানে গিয়ে এই লুকটা ক্রিয়েট করেছিলাম। এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এরকম একটা লুক আমি ভিশন বোর্ডে রেখেছিলাম যে বিচের কাছে গিয়ে এরকমই একটা আউটফিট পরে আমি লুকটাকে রিক্রিয়েট করব। আর সেরকমই অনেকটা করতে পেরেছিলাম। সো এটা আমার ভীষণ ফেভারিট। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, উইচ ইজ ফেভারিট মেকআপ প্রোডাক্ট অফ 2025. সো মাই ফেভারিট মেকআপ প্রোডাক্ট হ্যাজ টু বি দিস ফাউন্ডেশন ফ্রম ল্যাকমে। ভীষণ ভালো ডে টু ডে ইউজের জন্য, ভীষণ ইজিলি ব্লেন্ড হয় অ্যান্ড একটা আলাদাই গ্লো প্রোভাইড করে। মিডিয়াম কভারেজ বাট এক্সট্রিমলি অ্যামেজিং ফর ডেলি ইউজ। নেক্সট কোয়েশ্চেন হলো ফেভারিট ফ্রেগ্রেন্স অফ 2025. এটা ছিল আমার 2025 এর ফেভারিট ফ্রেগ্রেন্স, বেলা ভিটা ডেড ওমেন। এটা আমাকে আগের বছর বাদল গিফট করেছিল বার্থডেতে অ্যান্ড আমার এত বেশি পছন্দ হয়েছিল। ভীষণ একটা মিষ্টি ফ্রেগ্রেন্স, ইভেন 7 to 8 আওয়ার্স অব্দি লাস্ট করে। তো আমি বলবো যে এটা আমি মানে ভীষণ ইউজ করেছি 2025-এ। আর আমার এটা এতটাই পছন্দ হয়েছিল যে পরে আমি বেলাভিটার অন্য পারফিউমসও কিনেছি। সো ইয়া, ফেভারিট ভিডিও অফ মাইন অফ 2025 মানে আমার নিজের বানানো ফেভারিট ভিডিও কি? সো দুটো আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট ওয়ান ইজ ডেফিনেটলি বোনদের সাথে আগের বছর বেদমিকো রিসর্টে গেছিলাম ওর বার্থডেতে। এত সুন্দর ব্লগটা হয়েছিল, মানে আমার নিজেরই ব্লগটা ভীষণ পছন্দ হয়েছিল। সো দ্যাট ইজ দ্য ওয়ান। আর সেকেন্ড ভিডিও হলো লক্ষ্মী পুজো ব্লগটা। তো সেই দিন আমার মনে আছে, মানে লক্ষ্মী পুজোর দিন আমার মা ভীষণ অসুস্থ ছিল।
সো মা সেদিন বলে দিয়েছিল যে পুজো করতে পারবে না, বাট আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো হয় আর আমার ভীষণ খারাপ লাগছিল। তাই আমি সেবার ডিসাইড করি যে না, আমি একাই যতটা হতে পারবে একাই পুজোটা করব। তো সেদিন অফিসও ছিল, তো অফিসের কাজের ফাঁকেই আমি সমস্ত সব আয়োজন করেছি, ঠাকুরের জন্য সিংহাসন কেনা, ঠাকুরের মূর্তি কেনা, ফল প্রসাদ, মানে অল দ্য প্রিপারেশন, আর নিজের হাতে সব মানে প্রিপেয়ার করে পুজোটা করেছি। আর আমার ফ্যামিলি মেম্বার্সরা তো মানে ভীষণ খুশি হয়েছিল আর বলছিল যে তুই ফার্স্ট টাইম একা হাতে এত কিছু কি করে করলি। সো ডেফিনেটলি ওই পুরো ভিডিওটা আমি ব্লগ করেছিলাম। সো মানে সেটা আমার আরেকটা মানে সেকেন্ড ফেভারিট ভিডিও আর কি। So the next question is favorite song of 2025. So 2025 actually আমার favorite song কুক স্টুডিও লং ডিস্টেন্স লাভ আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ ভীষণ ট্রেন্ডিং হয়েছিল সংটা, ট্রেন্ডিং হওয়ার মতোই ছিল। আমি প্রচুর শুনেছি সংটা অন রিপিট, আগের বছরও প্লাস এই ইয়ারেও আমি শুনতেই থাকি। আমার যখন মানে একটু ধরো মন খারাপ হলো বা যাই হলো, আমার মানে গানটা শুনতে ভীষণ ভালো লাগে। নেক্সট কোয়েশ্চেন হলো ফেভারিট টিভি শো অফ 2025। সো টিভি শোজ আমি বলতে গেলে দুটোই দেখি, রোডিজ আর স্প্লিটসভিলা। আগে রোডিজও দেখতাম না, রোডিজ আমি রিসেন্টলি লাস্ট ইয়ার থেকেই দেখা শুরু করেছিলাম। তার আগের সিজন হয়তো আমি একটা দুটোই দেখেছিলাম, বাট স্প্লিটসভিলা আমি প্রত্যেকটা সিজন দেখেছি। আর আগের বারে স্প্লিটসভিলা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল, যে সেরা হয়েছিল স্প্লিটসভিলা সিজনটা। তোমরা হয়তো দেখো, তো দেখলে তোমরা বুঝতেই পারছো যে আগের সিজনটা কত বেশি হিট হয়েছিল। যশওয়ান্ত, আকৃতি, দিগ্বিজয়, হর্ষ আমার ফেভারিট। হর্ষের গেম প্লে আমার ভীষণ ভালো লেগেছিল, মানে এভরি ওয়ান লিটারালি জাস্ট মেড দিস সিজন অ্যান অ্যামেজিং সিজন। সো মানে এত ইমোশনসের আপ ডাউন আর এক্স ইয়া নেক্সট কনসেপ্টটা মানে জাস্ট দারুণ হয়েছিল। স্পেশালি মিস্টিফ মেকার্সটা এসে যখন একটার পর একটা টুইস্ট দিচ্ছিল, সো ইট ওয়াজ রিয়েলি ফান অ্যান্ড এঙ্গেজিং টু ওয়াচ। কোয়েশ্চেন হলো ফেভারিট অ্যাপ দ্যাট আই ইউজড ইন 2025। অফকোর্স উইদাউট এনি ডাউট ইট হ্যাজ টু বি ইউটিউব। I really love making content on YouTube. I really love watching content on YouTube. আর আমি ইউটিউবেই সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। সো নেক্সট কোয়েশ্চেন হলো ফেভারিট ডিশ অফ 2025। সো ফেভারিট ডিশ অ্যাকচুয়ালি কি বলি, ফেভারিট ডিশ আই থিঙ্ক ইট হ্যাজ টু বি দ্যাট ডিশ। মানে আমি বাদলের বার্থডের দিন অ্যাকচুয়ালি আমরা গেছিলাম বারবিকিউ নেশনে, আর সেখানে গিয়ে আই থিঙ্ক আমরা সুইট চিলি উইংস ট্রাই করেছিলাম। সো দ্যাট ওয়াজ সো অ্যামেজিং, ভীষণ ভালো লেগেছিল। আমার আরো খাবার ইচ্ছে ছিল, বাট এত বেশি পেট ভরে গেছিল আমি আর খেতে পারিনি। বাট নেক্সট টাইম আমি গিয়ে ওটাই বেশি বেশি করে খাবো আর কি। Then next question is favorite quote of 2025. Favorite quote of 2025 was I think it was if it is meant to be it will. আর এটা আমি খুব ভালোভাবে 2025 এ রিয়েলাইজ করেছি, মানে কিছু জিনিস যদি হওয়ার থাকেই তোমার জীবনে সেটা হবেই। তুমি যা কিছু করো সেটাকে আটকানোর চেষ্টা করো, সেটা হবেই। আর একটা জিনিস যদি তোমার ভাগ্যে লেখা আছে, তো হতে পারে যে ওটা আসতে তোমার লাইফে আসতে লেট হচ্ছে বা অনেক স্ট্রাগলস রয়েছে মাঝখানে, বাট ওই সময়টাও তোমাকে একটা লাইফ লেসন দেয়। আর তুমি একদম ঠিক সময় ওই জিনিসটা পাবে যেটা তোমার জন্য লেখা থাকে। তুমি কিছু করেই সেটাকে আটকাতে পারবে না। সো ইটস বেটার টু গো উইথ দ্য ফ্লো, বিকজ যেটা হওয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার সাথে নিশ্চয়ই হবে। তুমি কোনো একটা জিনিস ডিজার্ভ করলে তুমি নিশ্চয়ই পাবে জিনিসটা। তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, এখন আর 7টা কোয়েশ্চেন্স বাকি। সো লেটস গো টু দ্য 14th কোয়েশ্চেন। ফেভারিট পারচেজ দ্যাট ইউ ডোন্ট রিগ্রেট। সো আমার ফেভারিট পারচেজ যেটা আমি অ্যাবসলিউটলি রিগ্রেট করি না হ্যাজ টু বি মাই আইফোন 15, যেটাতে আমি ভিডিওটা শ্যুট করছি। আসলে আইফোন কেনার ইচ্ছে আমার আগে খুব একটা বেশি ছিল না, আগে আমি অ্যান্ড্রয়েডে ইউজ করছিলাম, বাট আমার আইফোন কেনার ইচ্ছেই হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করার পর ইউটিউবে। মানে ইউটিউবে যখন ভিডিওস বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে পিকচার কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ হলে বেশি বেটার হতো। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসরাও আমাকে অনেকদিন ধরেই সাজেস্ট করছিল ফোনটা কেনার জন্য। আগে যখন কোথাও যেতাম আইদার বাদলের ফোনটা চাইতাম, বিকজ ওর কাছে আইফোন ছিল, যে দাও একটু ভিডিও শ্যুট করি, বা বোনের কাছ থেকে ফোনটা চাইতাম শ্যুট করার জন্য। আর তখন মনে হয়েছিল যে হ্যাঁ, একটা নিজের ফোন হলে বেটার হয়, বিকজ আরো ভালো করে মানে অন্য সময় যখন ওরা হয়তো থাকবে না তখন আমার নিজের একটা ফোন থাকলে আমি ভালো করে কন্টেন্ট শ্যুট করতে পারবো। আর সত্যি কথা বলতে আমি ভাবিও নি যে লাস্ট ইয়ার আমি ফোনটা কিনতে পারবো। আমি ভেবেছিলাম সেভ আপ করবো আর 2 বছর পর কিনবো, বাট জাস্ট লাকিলি হয়ে গেল। সেই বললাম না, ইফ ইটস মেন্ট টু বি ইট উইল বি।
আমার লাকে ছিলই যে আমি 2025 আইফোনটা কিনবো। সো ইয়া, আই গট ইট অ্যান্ড আই অ্যাবসলিউটলি ডু নট রিগ্রেট এনিথিং। আমার ভীষণ 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 ভালো লাগে ভিডিওস এই ফোনটাতে শুট করতে। পরের কোয়েশ্চেন হলো ফেভারিট ওয়ার্কআউট অফ 2025। সো মাই ফেভারিট ওয়ার্কআউট হ্যাজ টু বি ডাম্বেল প্রেস। চেস্টের জন্য যে ডাম্বেল প্রেসটা করা হয়, চেস্ট ডেজ আর এনিওয়েজ মাই ফেভারিট। নেক্সট কোয়েশ্চেন ইজ ফেভারিট ডে অফ 2025। ফেভারিট ডে অফ 2025 আমি বলবো লক্ষ্মী পুজোর দিনটাই। আমি তোমাদেরকে আগেও বললাম এই ভিডিওটাতে, যেভাবে সবকিছু হয়েছিল ওই দিনে, লাইক এভরিথিং জাস্ট ফেল ইন টু প্লেস উইদাউট মাচ প্ল্যানিং। Next question is favorite solo date you went on. So favorite solo date that I went on was KPS Mall এ মুভি দেখতে। আর যারা যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে যে আমার মুভিজ দেখতে কতটা বেশি ভালো লাগে, আর আমার এটা বাকেট লিস্টে ছিল যে আমি একা মুভি দেখতে যাব। সো আগের বছর যখন মেট্রো ইন দিনো মুভিটা রিলিজ হয়েছিল, ওটা আমার দেখে ট্রেলারটা ভীষণ ভালো লেগেছিল। বাট যেদিন আমি যাব ভেবেছিলাম সেদিন আমার অন্য ফ্রেন্ডসরা ফ্রি ছিল না। তো আমার মনে হলো যে হ্যাঁ, এইটাই মানে ঠিক সময় বাকেট লিস্টটা একদম টিক করার জন্য। সো আমি একাই চলে গেছিলাম কেপিএস মলে আর একা মুভি দেখে এসেছি। আর আমি বলবো এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। তোমরা কিন্তু একবার না একবার হলে কিন্তু সোলো ডেট নিশ্চয়ই ট্রাই করো, আই এম শিওর তোমাদের ভালো লাগবে। কোয়েশ্চেন হলো ফেভারিট পার্সন ইউ স্পেন্ড ইউর টাইম উইথ ইন 2025। তো আমি দুজনের নাম নেব। তো ফার্স্ট ইজ অবভিয়াসলি তোমরা বুঝেই গেছো, বাদল। ডেফিনেটলি তোমরা ওকে অনেক ব্লগসেই দেখে থাকো, আর আই রিয়েলি এনজয় মাই টাইম উইথ হিম। অ্যাকচুয়ালি আগের বছর ও অর্ধেক টাইম তো ব্যাঙ্গালোরেই ছিল, বাট ওয়েন হি কেম ব্যাক উই ডিড গো টু আ লট অফ প্লেসেস। আর ওর সাথে অ্যাকচুয়ালি আই ভাইব আ লট। হি ইজ আ রিয়েলি ফান গাই। যখনই আমি ওর সাথে কোথাও যাই হি মেক্স মি লাভ সো মাচ। আমাদের ইকুয়াল ইন্টারেস্ট আছে জিনিসে, আমরা একসাথে ভীষণ ভাইব করি। সো ইয়া, টাচ উড, আই রিয়েলি লাভড স্পেন্ডিং টাইম উইথ হিম। অ্যান্ড সেকেন্ড ইজ ডেফিনেটলি মনমোহিতা। অ্যাকচুয়ালি ওর সাথে মানে এর আগে আমি জিম একাই যেতাম, বাট ও আমাকে লাস্ট ইয়ার থেকে জিমে জয়েন করেছে। অ্যান্ড তখন থেকে আমার জিম সেশনস এতটা বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ফান হয়ে গেছে, আমি কি বলবো। আগে একা একাই ওয়ার্কআউট করে বেরিয়ে যেতাম, বাট ও এখন আসে আমাকে মোটিভেট করে। ওর জন্যই আমি অনেকটা জিমে কনসিস্টেন্ট হয়েছি। আমি ওকে মোটিভেট করি, বেশ মজা করতে করতে জিম করি। সো ইয়া, টাইমটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। সো ইয়া, ডেফিনেটলি হার। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হলো ফেভারিট ওয়ে টু আনওয়াইন্ড রিল্যাক্স ইন 2025। সো 2025 অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম আমার মনে আছে যখনই সিচুয়েশন আমার জন্য একটু বেশি স্ট্রেসফুল হয়েছে, আমি সকালে উঠে জোরে গান চালিয়ে দিতাম ব্লুটুথ স্পিকারে। আমার ফেভারিট সংসগুলো আমি চালাতাম, স্যাড সংস নয়, বেশ ফান হ্যাপি ভাইবের সংসগুলো। আর আমি ডান্স করতাম কখনো কখনো, বিকজ কেউ দেখার নেই বাড়িতে। তার মানে এটা না যে আমি খুব ভালো ডান্স করি, যাও করতাম, বাট নিজের বাড়িতে তো কমফোর্টেবল অবভিয়াসলি, তো ওরকম করতাম। বা ধরো কোনো ভিডিও স্ক্রিপ্ট লিখছি, পাশে গান চালিয়ে দিলাম, মানে এরকম ভাবে। মানে একটা জিনিস তোমরা দেখবে, কখনো যদি বাজে বা স্ট্রেসফুল ফিল করো, নিজের ফেভারিট সংসগুলো চালিয়ে দেবে আর জাস্ট রিল্যাক্স করবে। বা ধরো কিছু লেখালেখি করলে বা জাস্ট এমনি রিল্যাক্স করবে, অ্যান্ড ইট উইল বি আ ভেরি ভেরি গুড ওয়ে টু বি স্ট্রেস ফ্রি। To the last question, a favorite reel or short video of yours that surprised you. So আগের বছর আমি অ্যাকচুয়ালি একটা সিরিজ করেছিলাম 30 days of what I eat in a day, যেখানে আমি 30 days অব্দি কি কি খাচ্ছিলাম সেগুলো সব দেখাচ্ছিলাম। আর একটা পার্টিকুলার ডে ছিল, আই থিঙ্ক ডে 13 না ডে 23, মানে কিছু তো একটা ছিল। তো ওটাতে 13,000 ভিউজ চলে গেছিল, আর 800 লাইকস এসেছিল। মানে আমার প্রথম এমন একটা শর্ট ভিডিও যেটাতে অত কটা ভিউজ ক্রস করেছিল। সো আমি ভীষণ ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম ওটা দেখে, যে বিকজ আমি ভাবিনি যে ওই ভিডিওটার অতগুলো ভিউজ যাবে। অ্যাজ এ স্মল কন্টেন্ট ক্রিয়েটার আমার ভীষণ ভালো লেগেছে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড আই হোপ যে ফিউচারেও যেন ওরকম আবার হোক, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ ড্রিম ফর কন্টেন্ট ক্রিয়েটার্স যে ভিডিওস যেন ভাইরাল যায়, ভিউজ যাক, মানুষেরা যাতে পছন্দ করুক। সো হোপফুলি ওয়ান ডে। তো উইথ দিস দ্য কোয়েশ্চেন্স কাম টু অ্যান এন্ড। সো আই হোপ যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ইট ওয়াজ ফান অ্যান্ড এন্টারটেইনিং ফর ইউ টু ওয়াচ। তোমরা আরও ভালোভাবে পার্সোনালি কানেক্ট করতে পেরেছো আমার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দ্যাট উইল ট্রুলি ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।